আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন আমাদের এই লাইভটি, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা যাবে কিনা। কেননা ইদানিং এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড়। অর্থাৎ কিছু কিছু আলেম বলছে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা বিদআত, অপরদিকে কিছু কিছু আলেম বলছে যে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা এটি বিদআত নয়, বরং এটি জায়েজ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ যে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা কতটুকু শরীয়ত সম্মত। প্রিয় দর্শক মণ্ডলী, আমার মত হচ্ছে যে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা এটি জায়েজ এবং এটি বিদআত নয়। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে চলুন এই বিষয়ে আমি দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, দলিলগুলো উল্লেখ করি। দলিল নম্বর 1, সুনানে আবি দাউদ দ্বিতীয় খণ্ড 615 পৃষ্ঠা হাদিস নাম্বার 1500, সুনানু তিরমিজি 5 খণ্ড 529 পৃষ্ঠা হাদিস নাম্বার 3568 নম্বর হাদিস, এবং মুসনাদু সাদ পৃষ্ঠা নম্বর 150 হাদিস নম্বর 88, হাদিসের সানাদ হাসান। হাদিসটি হচ্ছে যে আয়েশা বিনতে সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি তার পিতা থেকে অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাস থেকে হাদিস বর্ণনা করেন যে আন্নাহু দাখালা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাতিন ওয়া বাইনা ইয়াদাইহা নাওয়ান আও হাসান তুসাব্বিহু বিহি। অর্থাৎ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক মহিলার কাছে গিয়ে তার সম্মুখে খেজুর বিচি অথবা কঙ্কর দেখতে পেলেন। মহিলাটি ওইগুলোর সাহায্যে তসবিহ পাঠ করছিল। এই হাদিসটি আপনারা লক্ষ্য করুন যে কিছু পাথর কিংবা খেজুরের বিচি দিয়ে ওই মহিলাটি তসবিহ গণনা করছিল। আর এইটা স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন না। এখান থেকে এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সম্মতি রয়েছে যে তসবিহ দানা দিয়ে কেউ যদি তসবিহ গণনা করে তাহলে এটা অবশ্যই জায়েজ। তবে সুন্নাহ হচ্ছে আঙুল দিয়ে তসবিহ গণনা করা। কিন্তু কেউ যদি আঙুল গণনা করতে পারছে না, ভুলে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি যদি তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করে তাহলে এটা শরীয়ত সম্মত রয়েছে, এটা শরীয়ত সম্মত অবশ্যই। হ্যাঁ দর্শক মণ্ডলী, দলিল নম্বর 2, ইমাম ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেন 158 হিজরিতে, মৃত্যুবরণ করেন 233 হিজরিতে, তিনি বলেছেন যে ইয়াহইয়া ইবনে মাইন ওয়া কানা ইয়াহইয়া মাআহু মিসবাহুন ফায়াদখিলু ইয়াদাহু ফি সিয়াবিহি ফায়ুসাব্বিহ। অর্থাৎ ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহমাহুল্লাহর নিকটে তসবিহ দানা ছিল। যে ওয়া কানা ইয়াহইয়া মাআহু মিসবাহুন, তার নিকটে অর্থাৎ ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহমাহুল্লাহর নিকটে তসবিহ দানা ছিল। ফায়াদখিলু ইয়াদাহু ফি সিয়াবিহি, তিনি হাতটাকে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহমাহুল্লাহ তার কাপড়ের মধ্যে হাত প্রবেশ করিয়ে ফায়ুসাব্বিহু, তিনি তসবিহ গণনা করতেন। এটা রয়েছে তারিখ ইবনে মাইন রিওয়ায়াতুদ দুরি 4 খণ্ড 313 পৃষ্ঠা হাদিস নম্বর 4556 নম্বর হাদিস। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে বিখ্যাত একটা ইমাম ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহমাহুল্লাহ, তার কাছে একটা তসবিহ দানা ছিল। ওই তসবিহ দানাটা তিনি কাপড়ের মধ্যে এইভাবে ভরে তিনি এইভাবে গণনা করতেন, তসবিহ এইভাবে গণনা করতেন, যেটা স্পষ্টভাবে তারিখ ইবনে মাইনের মধ্যে রয়েছে। অর্থাৎ সালাফে সালেহিন থেকেও প্রমাণ পাওয়া যাচ্ছে যে তারাও তসবিহ গণনা করতেন, এটা স্পষ্ট। দলিল নম্বর 3, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেন 661 হিজরিতে, মৃত্যুবরণ করেন 728 হিজরিতে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ,
তিনি বলছেন ওয়া আম্মাত তাসবিহু বিমা ইউজআলু ফি নিজামিন মিনাল খরাজি ওয়া নাহওয়িহি ফামিনান নাসি মান কারিহাহু ওয়া মিনহুম মান লাম ইয়াকরাহু ওয়া ইদা আহসানাত ফিহি নিয়াহ ফাহুয়া হাসানুন গায়রু মাকরুহিন। অর্থাৎ যেসব তসবিহ পাথর বা অন্যান্য বস্তু দিয়ে তৈরি কোন সুতোয় গেঁথে ব্যবহার করা হয় তা সম্পর্কে কিছু মানুষ এটিকে অপছন্দ করেন, আবার কিছু মানুষ এটিকে অপছন্দ করেন না। তবে এটি ভালো নিয়তে করা হয়, তবে এটি সুন্দর এবং অপছন্দনীয় নয়, এটা নাজায়েজ নয়। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, এখান থেকেও আমরা বুঝতে পারছি যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর নিকটেও আপনার তাসবিহ গণনা করা মানে বৈধ রয়েছে, যেটা মাজমুউল ফাতাওয়া 22 খণ্ড 506 পৃষ্ঠার মধ্যে রয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তসবিহ দানা দিয়ে তসবিহ গণনাকে জায়েজ বলেছে, যে এটা দিয়েও আপনি তসবিহ গণনা করতে পারবেন। চলেন আরেকটা দলিল উল্লেখ করি। ইমাম ইবনে আবিদিন আশ-শামি, ইনি একজন হানাফি, তিনি জন্মগ্রহণ করেন 1198 হিজরিতে, মৃত্যুবরণ করেন 1252 হিজরিতে। তিনি বলছেন লা বা'সা বিইত্তিখাজিল মিসবাহা লিগায়রি রিয়া, অর্থাৎ যদি রিয়াকারীর অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয় তাহলে তসবিহ দানা ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, তসবিহ দানা ব্যবহার করতে পারবেন। এটি রয়েছে হাশিয়া ইবনে আবিদিন প্রথম খণ্ড 650 পৃষ্ঠার মধ্যে রয়েছে। দলিল নম্বর 5, ইমাম ইবনে নুজাইম রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন যে লা বা'সা বিইত্তিখাজিস সুবাহা আল মা'রুফা লিইহসাই আদাদ, অর্থাৎ গণনার সুবিধার্থে পরিচিত তসবিহ দানা ব্যবহার করতে কোনো আপত্তি নেই। যেগুলো মানে বর্তমানে চলছে তসবিহ, মানে একটা সুতার মধ্যে বেঁধে তসবিহ দানা গণনা করা হয়, এগুলো তসবিহ দানা যদি গণনা করা হয় তো এখানে কোনো সমস্যা নেই, স্পষ্টভাবে বলছেন। এটি রয়েছে আল বাহরুর রাইক প্রথম খণ্ড, আল বাহরুর রাইক দ্বিতীয় খণ্ড 31 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেন 952 হিজরিতে, মৃত্যুবরণ করেন 1031 হিজরিতে। তিনি বলছেন ওয়ালাম ইউনাক্কাল আন আহাদিন মিনাস সালাফ ওয়ালাল খলাফ কারাহাতুহা নাআম মাহাল্লু নাদবিন ইত্তিখাজুহা ফি মান ইউইদ্দুহা লিযিকরি বিল জামইয়্যাতি ওয়াল হুজুরি ওয়া মুশারাকাতিল কলবি লিনলিসানি ফি যিকরি ওয়াল মুবালাগাতি ফি ইখফাই যালিক, অর্থাৎ এটি পূর্বসূরি বা পরবর্তীদের মধ্যে কেউ নিন্দা করেননি, অর্থাৎ সালাফদের মধ্যে থেকে কোন সালাফে সালেহিন তসবিহ দানা দিয়ে তসবিহ গণনাকে নিন্দা করেননি। বলছে ওয়ালাম ইউনাক্কাল, মানে কোন ওয়ালাম ইউনকাল, কারো কাছ থেকে এটা নকল করা হয়নি, আন আহাদি মিনাস সালাফ, সালাফদের মধ্যে থেকে কোন একজন সালাফ, ওয়ালাল খলাফ, কিংবা পরবর্তীতে কোনো একজন সালাফ কিংবা পরবর্তী সালাফ কিংবা আগের সালাফ, কোন সালাফ এটাকে অপছন্দ করেননি, কারাহাতুহা এটাকে অপছন্দ করেননি, নাম হ্যাঁ মাহাল্লু নাদবিন এটাকে মুস্তাহাবের উপর ছেড়েছে। অর্থাৎ সালাফে সালেহিন বলছে যদি কেউ তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করে তাহলে এটা হচ্ছে মুস্তাহাব, কিন্তু এটা বিদআত নয়, এটা নাজায়েজ নয়। এটা রয়েছে ফাইজুল কাদির 4 খণ্ড 355 পৃষ্ঠার মধ্যে রয়েছে। অতএব যদি আপনিও তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করেন সুবিধার্থে, মানে আঙ্গুল দিয়ে আপনি তসবিহ গণনা করতে পারছেন না, আপনি তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করছেন, তাহলে এটা অবশ্যই জায়েজ রয়েছে। সৌদি আরবের বিখ্যাত একজন মুফতি শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেন 1347 হিজরিতে আর মৃত্যুবরণ করেন 1421 হিজরিতে, শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন। শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তো তখন শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ উত্তর বলেছিলেন আস-সুবহাতু ইউরিদু বিহা সাইল আল খরাজা আল্লাতি তুনজামু ফি সিলকিন বিআদাদিন মুআয়্যানিন, অর্থাৎ লম্বা আলোচনা করেছে, যার অর্থ হচ্ছে যে তাসবিহ বলতে প্রশ্নকারী যা বুঝাতে চেয়েছেন তা হলো নির্দিষ্ট সংখ্যার দানা যা একটি সুতোতে গেঁথে রাখা হয়, যাতে মানুষ জিকির, তাসবিহ, ইস্তেগফার এবং অন্যান্য এই ধরনের আমলগুলো গণনা করতে পারে। এটি বৈধ এবং এতে কোনো আপত্তি নেই। দেখেন শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলেছেন ওয়া হাজিহি জায়েজাতুন, এটি হচ্ছে জায়েজ, লা বা'সা বিহা, এতে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। এটি রয়েছে ফাতোয়া নুরুন আলা দারব
লিল ওসাইমিন 24 খণ্ড 2 পৃষ্ঠার মধ্যে রয়েছে। অর্থাৎ শেখ সোয়ালে আল ওসাইমিন রাহমাহুল্লাহ নিকটে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা এটা জায়েজ, এটা বৈধ রয়েছে, এখানে না জায়েজের কোনো সুযোগ নেই। তারপরে আহলে হাদিসের একটা বিখ্যাত আলেম পাকিস্তানের গোলাম মুস্তফা জহির আমানপুরি, একটা বিখ্যাত আহলে হাদিসের আলেম, তিনিও একই কথা বলছেন। তিনি বলছেন আলায়ে তসবিহ पर जिक्र करना जायज है, उसके खिलाफ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और साहबा और ताबीइन से कुछ भी साबित नहीं। हाँ, इस सिलसिले में उलमाए कराम की कुरान और सुन्नत की रोशनी में बयान की गई शराइत की पाबंद लाजिम है। अर्थात তসবিহ দিয়ে জিকির করা জায়েজ, আলায়ে তাসবিহ पर जिक्र करना जायज है, অর্থাৎ তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা জায়েজ। এর বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন থেকে কোনো কিছু প্রমাণিত হয়নি। इसके खिलाफ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और সাহাবা ও তাবেঈন से कुछ भी साबित नहीं है। অর্থাৎ এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন থেকে কোনো কিছুই প্রমাণিত হয়নি। তারপরে বলছেন हाँ, इस सिलसिले में उलमाए किराम की कुरान और सुन्नत की रोशनी में बयान की गई शराइत की पाबंद लाजिम है। অর্থাৎ তবে এই বিষয়ে আলেমরা কোরআন ও সুন্নাহর আলোকে যে শর্তগুলো উল্লেখ করেছেন সেগুলো পালন করা অপরিহার্য। এটি রয়েছে মাহিনামাহুস সুন্নাহ, সুমারা নম্বর হচ্ছে 34, পৃষ্ঠা নম্বর হচ্ছে 30। অর্থাৎ গোলাম মুস্তফা জহির আমানপুরি রাহমাহুল্লাহ নিকটেও তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা একদম বৈধ, এটা জায়েজ রয়েছে। হ্যাঁ, তসবিহ গণনা করা যাবে না তসবিহ দানা দিয়ে এই মর্মে কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবাদের থেকে, এমনকি তাবেঈন থেকেও প্রমাণিত নেই। এক কথাই আরেকটা আহলে হাদিসের বিখ্যাত আলেম বাংলাদেশ পাকিস্তানের, একে অনেকেই চিনেন, বাংলাদেশও অনেকেই চিনেন, আলেম, গবেষক, মুহাক্কিক, মুহাদ্দিস যাই বলেন না কেন, হাফিজ জুবের আলী জাই রাহমাহুল্লাহ, বিরাট বড় আলেম রাহমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখকে যেন জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। জি, জুবের আলী জাই রাহমাহুল্লাহ তিনিও এক পর্যায়ে বলছেন যে दीगर आलत तस्बीह पर तस्बीह और अज़कर पढ़ना जायज है, बिदअत नहीं, ताहम अफजल नहीं है कि हाथ की उंगलियों पर गिनती की जाए। অর্থাৎ অন্যান্য তসবিহের যন্ত্রের মাধ্যমে তসবিহ ও জিকির করা বৈধ এবং এটি বিদআত নয়। স্পষ্টভাবে বলছেন এটা বৈধ, কিন্তু এটি বিদআত নয়, তবে এটি সর্বোত্তম নয়, এটা উত্তম নয়, সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে, উত্তম হচ্ছে যে আঙ্গুল দিয়ে তসবিহ গণনা করা। তাওজিহুল আহকাম, প্রসিদ্ধ ফাতাওয়া ইলমিয়া, প্রথম খণ্ড 474 পৃষ্ঠার মধ্যে রয়েছে। অর্থাৎ আল মুহাদ্দিস হাফিজ জুবের আলী জাই রাহমাহুল্লাহ নিকটেও তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা এটা বৈধ রয়েছে, এটা জায়েজ রয়েছে, এটাকে না জায়েজ বলার কোনো সুযোগ নেই। সর্বশেষ আমরা আরেকটা কল উল্লেখ করছি, আরো কয়েকটা কল বাকি আছে, আর দুটা কল উল্লেখ করব। তারপরে ইনশাআল্লাহ যে হাদিস থেকে ইস্তেদলাল করা হয় যে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা যাবে না ইবনে মাসউদের হাদিস দিয়ে, ওই হাদিসটার নেক্সট ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমি ভিডিওটা লম্বা করব না, নেক্সট ভিডিওতে সেটারও জবাব দেবো ইনশাআল্লাহ। জি চলেন, আর দুটা কল, একটা হানাফিদের আর একটা আহলে হাদিসদের শোনাবো। জি, আল্লামা ইউসুফ বিন নুরি, ইনি একজন হানাফি, তিনি বলছেন যে वजह रहे के जिक्र व अजकर का शुमार अपनी उंगलियों पर करना औला है, अलबत्ता शुमार के लिए दानों या मरवज्जह तस्बीह इस्तेमाल करना जायज है। साहबा इकराम रदियल्लाहु तआला अन्हुम में से बाज से कंकरियों पर शुमार करना साबित है, लिहाजा उसे बिदअत करार देना दुरुस्त नहीं है। অর্থাৎ এটি সুস্পষ্ট যে জিকির ও আজকারের সংখ্যা হাতের আঙ্গুলে গণনা করা উত্তম, তবে সংখ্যা গণনার জন্য দানা বা পরিচালিত তসবিহ ব্যবহার করা বৈধ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে কিছু জনের কাছ থেকে পাথরের উপর সংখ্যা গোনা প্রমাণিত, সুতরাং এটিকে বিদআত বলা সঠিক নয়। এটি রয়েছে জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, ফতোয়া নাম্বার হচ্ছে 144008208020107
এটা হচ্ছে আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাহুল্লাহর ফতোয়া নম্বর। জি, সর্বশেষ আরেকটা আমি দলিল উল্লেখ করব। শরফুল হক আজিমাবাদী রাহমাহুল্লাহ তিনিও বলছেন একই কথা, ওয়া হাযা আসলুন সাহিহুন লিতাজওয়িজিস সুবহা লিতাকরিরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহু ফি মা'নাহা ইজলা ফারক বাইনাল মানজুমাতি ওয়াল মানসুরা ফিমা বা'দা বিহি ওয়া লা ইউ'তাদ্দু বিকাউলি মান আদ্দাহা বিদআহ। অর্থাৎ এটি একটি সঠিক মৌলিক নীতি যা তসবিহ তথা তসবিহের মালা বৈধ হওয়ার প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। অর্থাৎ সুনানে আবু দাউদের যে হাদিসটা আছে 18 নম্বর হাদিস, 15 নম্বর হাদিস, এই হাদিসের ব্যাখ্যাই বলছে যে বৈধ হওয়ার প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, মানে এই হাদিস থেকে বৈধ তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা এই মতটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। তারপর বলছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি অনুমোদন করেছেন, কেননা এর অর্থ তাসবিহের মালার মতোই। কারণ গণনার ক্ষেত্রে গাঁথা, সূত্রবদ্ধ ও খোলা বিচ্ছিন্ন জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা এটিকে বিদআত বলে তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আউনুল মাহবুদ 4 খণ্ড 357 পৃষ্ঠা, হাদিস নম্বর 1500-তে। এছাড়া যদি আমি এইভাবে উল্লেখ করতে থাকি তাহলে অনেকগুলো দলিল উল্লেখ করা যাবে, মোটামুটি 1-1.5 ঘন্টা এইভাবে বক্তব্য দেওয়া যাবে যে অতীতের সালাফগণ যারা ছিল, সালাফে সালেহীন, তারা এটাকে বিদআত বলেনি, তারা এটাকে জায়েজ বলেছে। যারা আঙ্গুল দিয়ে তসবিহ গণনা করতে পারে না, যারা আঙ্গুল দিয়ে তসবিহ গণনা করতে পারে না, ভুল হয়ে যায়, মানে কতবার সুবহানাল্লাহ বলছে, মানে এক কথায় কতবার আলহামদুলিল্লাহ পড়ছে, কতবার আল্লাহু আকবার পড়ছে, এটা তাদের ভুল হয়ে যাচ্ছে। এই সুবিধার্থে তারা যদি তসবিহ দানা ব্যবহার করে তাহলে একদল আহলে ইলমদের নিকটে এটা মুস্তাহাব, এটা জায়েজ আছে। কিন্তু আঙ্গুল দিয়ে যদি কেউ তসবিহ গণনা করে তাহলে এটা অবশ্যই উত্তম, এটা অবশ্যই উত্তম। কিন্তু কেউ যদি তসবিহ দানা ব্যবহার করে এটাকে না জায়েজ বলার কোনো সুযোগ নেই, এটাকে আপনার হারাম বলারও কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এর বিপরীতে একটা হাদিস উল্লেখ করা হয় যেটা ইবনে মাসউদ থেকে রয়েছে, যে একজন মহিলা তসবিহ গণনা করেছিল, তো ইবনে মাসউদ তাকে নিষেধ করলো যে এটা বিদআত, এটা করবে না। তো এই হাদিসের জবাব নেক্সট ভিডিওতে, নেক্সট লাইভে আসবে, পরবর্তী লাইভে আসবে ইনশাআল্লাহ। সেটা মানে একটা লম্বা জবাব দেবো এই হাদিসটা সম্পর্কে। এই জন্য মানে ভিডিওটা দুভাগে ভাগ করলাম, মানে এক ভাগ তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা বৈধ জায়েজ, আরেক ভাগ যেখানে মানে তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করা যাবে না মর্মে যতগুলো দলিল আছে সবগুলো পরবর্তী লাইভে ইনশাআল্লাহ খণ্ডন করা হবে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার একটা নতুন পেজ রয়েছে মাওলানা জাহাঙ্গীর বিন বাকার, এই পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে দিবেন। জি, আজকের মতো আমরা লাইভটা এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।